গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠেছো? লাঞ্চ বক্স সাজিয়ে নিয়েছো? আমি আমার মেয়ে লাঞ্চ বক্স গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন আমার ভাতটাকে, তোমরা তো সবাই জানো, ভাতটাকে ঠান্ডা করে এরকমভাবে একটু নুন ছিটিয়ে দিতে হয়। এরকম ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে ভাতটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। তারপর বক্সের মধ্যে, আর আমার মেয়ে যারা একটু বেশি যদি ভাত খাও তারা একটু বড় বক্স নেবে লাঞ্চের জন্য, এইটুকু ছাড়া খাবে না, তার জন্য এই। আর এখানে একটু দিয়েছি কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে কুমড়ো ভাজা দিয়েছি। ভালো করে সবসময় দেখবে বক্সটা লাগানো হয়, খুলে গেলে ভরে যাবে। এখানে দিয়েছি, গরম করেছে মাগুর মাছ সিম আলু দিয়ে। এই রেসিপিটা আমি দিয়েছি, তোমরা যদি দেখতে চাও সাবস্ক্রাইব করলে, এই চ্যানেলটাতেই তো আমি দিই সব কিছু, সাবস্ক্রাইব করলে এই রান্নাটা পেয়ে যাবে। আর দুপুরে আমি লাঞ্চে আসছি, আর বিকেলে চায়ের আড্ডায় আসছি। তারপর তোমরা যারা সময় দেখো জানে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভুলে যাচ্ছ তো সাবস্ক্রাইবটা করতে, আর তোমাদের জন্যই তো আজকে আমি এত ভিউয়ার্স পেয়েছি। মাসে 9.5 উঠে গেছে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি সুন্দর সুন্দর রান্না দেখাবো। হ্যাঁ, মাছটাকেও ফ্যানের নিচে রেখে পাতলা ঝোল, এটা খেতে ভালো লাগবে। যারা রুটি নেবেন, ভাতের মধ্যে রুটিটা দেবেন, সবজিটা দেবেন। আর এখানে একটু টক দই দিয়েছি। টক দইটা তো খুব ভালো, এখন বক্সে দিয়ে দিলে ভালো। আর যাদের আমনে তো ফল খেতে চায় না, আর যদি টক দই না নিয়ে আনার সময় একটা করে এই বক্স, ওই একটা বক্স দেখিয়েছিলাম না, 4টে ইয়ে থাকে, তখন একটু তোমরা ফল কেটে দিতে পারো, ফলটা নিয়ে যাবে। যারা ফল খায়, আমি একটা ফোটা ফল খাই না, বক্সের মধ্যেই ফিরে আসার পর। আমি তোমাদের এই কত 3টে তো ধরো টক দইটা নিল না, তাহলে এখানে তুমি একটু ফল কেটে দিতে পারো। আবার অনেক সময় যদি কেউ ফল নিল না, কেউ মিষ্টি নিল, আমার মিষ্টিও খায় না, যারা খায় তখন তোমরা একটু মিষ্টি দিয়ে দিলে। আর ধরো আরেকটা বাটি বেশি থাকলে দইও দিলে, দইয়ের সঙ্গে মিষ্টিটা দিয়ে দেওয়া যায়, ফলটা দিয়ে দিতে পারলে একটু সুন্দরভাবে গুছানো হয়। যেটা খায় আর কি, একটা বক্স এক্সট্রা একটা বাড়ানো যায়, কোনো দরকার নাই। 4 বক্সেরও একটা বক্স কিন্তু পাওয়া যায়।